আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম, জাবিরস কিচেনে। আমি আজকে আরও একটু নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে কাশ্মীরি আমের আচার তৈরি করে দেখাবো। এখন যেহেতু আমের সিজন আর সবাই কম বেশি আমের আচার খেতে পছন্দ করেন, তো চলুন দেখে নেই। আমি এখানে 3টা কাঁচা আম নিয়েছি, আর কাঁচা আম 3টার ওজন প্রায় হাফ কেজির উপরে হবে। এখন এই আম 3টার খোসা ছাড়িয়ে আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে আম কেটে নিয়েছি। এখন আমি যে পাত্রে আচারটা তৈরি করব সেই পাত্রে আমের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা হাফ কেজির মতো আম হবে, তাই এখানে আমি 1 কাপের মতো চিনি দিয়ে দিব। আর চিনি দিয়ে এটাকে আমি প্রায় 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 4 ঘন্টা পর আমি দেখাচ্ছি আপনাদেরকে। চিনি থেকেই দেখেন কত পানি বের হয়েছে। আর এই আচার তৈরিতে কোনো প্রকারের পানি দেওয়া যাবে না। এই চিনির পানিটা দিয়েই আমটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এখন আমি এটাকে চুলায় উঠিয়ে দিব, আর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিনিট 15 পরে এই ঢাকনা তুলে আপনাদেরকে দেখাচ্ছি আম প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে আমগুলোকে খুবই সাবধানে নেড়েচেড়ে নিতে হবে, যাতে আমের টুকরোগুলো ভেঙে ভেঙে না যায়। এখন আবারও এটাকে 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছি, যাতে আমের যে রসটা, চিনির যে রসটা আছে, এটা একটু টেনে যায়। আর টেনে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচের মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বিট লবণ। এটা দিয়ে আর একটু ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। এখানে আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন। আমি এখানে কোনো ধরনের ফুড কালার দেইনি। আর চাইলে আপনারা ভিনেগারও দিতে পারেন, ভিনেগার দিয়ে আচারটা সংরক্ষণ করতে পারেন। তো আমার এখানে যেহেতু অল্প পরিমাণ, তাই আমি এখানে কোনো প্রকার ভিনেগার দেইনি। এরপর এখানে আমি 3টার মতো শুকনা মরিচ কুচি করে কেটে দিয়েছি। দেখতে পাচ্ছেন কোনো প্রকারের বিচি নেই, শুধু মরিচের খোসাটা এখানে দিয়েছি। এরপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি। দেখেন, এটা হলো আমার আচারের ফাইনাল লুক। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব অল্প উপকরণ দিয়ে আপনারা সহজেই এই আচারটি বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন, আর খেতেও কিন্তু অনেক মজা। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।